নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি হাতে মাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম আর বেশ নতুনত্ব। সবার প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য একটু কচি ঢ্যাঁড়স হলেই ভালো হয়, তাই ঢ্যাঁড়সটা কেনার সময় একটু বড় আর কচি ঢ্যাঁড়স থেকে কিনতে হবে। এরপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এটা কালার হবে, এটা ঝাল হবে না। এবার সব মশলার সঙ্গে ঢ্যাঁড়সগুলোকে চটকে চটকে আমি মেখে নেব। ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়সই মশলা মাখানো হয়। প্রত্যেকটা ঢ্যাঁড়সের মধ্যেই যাতে নুন আর ঝাল মশলা ভালো করে ঢোকে, সেই জন্যেই এইভাবে মেখে নিতে হবে। এখন ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মেখে নেবার পর আমি একটা চাপা দিয়ে দেব মিনিট 10-এর জন্য। আমি মশলা মাখানোর সময় রসুন বাটা আর আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই চাপাটা খুলে নিয়ে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এখন এগুলো মাখানো হয়ে গেছে, আমি আবারও চাপাটা দিয়ে দিলাম। এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা বসিয়ে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। শুকনো কড়ায় আমি 5 ফোড়ন আর তেজপাতাগুলোকে একটুখানি ভেজে নেব। আর এই ফোড়নটার একটু কালারটা লালচে হয়ে গেলে আমি মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। কয়েকবার নাড়াচাড়া করে নিলাম, আর মশলা মাখানোর জায়গাটা ধুয়ে আমি একটুখানি জল এই ঢ্যাঁড়সের ওপর দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি একটা চাপা দিয়ে দেব। এই রান্নাটা চাপা দিয়েই করতে হবে, আর মাঝে মাঝে চাপাটা খুলে নেব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কড়ার মধ্যে বসে না যায়। আর এতে জল একদম বেশি দেয়া যাবে না, ওই ঢ্যাঁড়স থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আজকের এই রান্নাটা আমি একদমই তেল ছাড়া করেছি, আর আমি এতে এক ফোঁটাও তেল ব্যবহার করছি না। আমি আবার একবার চাপাটা খুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম। এতে করে ঢ্যাঁড়সটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে, আর ঢ্যাঁড়সটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। একটা ঢ্যাঁড়স আমি একটু কেটে নিয়ে দেখে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবু আমি আর একবার চাপা দিয়ে দেব। বন্ধুরা, ঢ্যাঁড়সকে এইভাবে রান্না করলে এই ঢ্যাঁড়সের তরকারি এত সুন্দর খেতে হয় যে এইটা দিয়ে শুধুমাত্র ভাতই খাওয়া যায় তা নয়, এটা রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এইটাতে যদি কারো আলু দিতে ইচ্ছা করে, তাহলে একটু সরু সরু লম্বা করে আলু দিয়ে দেবেন, তাহলেও কিন্তু বেশ ভালো খেতে লাগে। এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। এবারে আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ধনেপাতা দিলে এই তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া হাতে মাখা ঢ্যাঁড়সের তরকারি। আর বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।